এত বড় খাবারপত্র কি কখনো দেখেছেন আপনি? দেশি মুরগি, হাঁস, কোয়েল, ব্রয়লার যেকোনো জায়গায় আপনারা এই খাবার পাত্রটা ব্যবহার করতে পারবেন। আমি আমার এই খামারে এত বড় খাবার পাত্র দিয়ে একটা বড় রকমের সমস্যার সমাধান করলাম। সে সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং আপনারাও চাইলে এই জিনিসটা আপনাদের খামারে এপ্লাই করতে পারেন। দেখেন আমার এটা হচ্ছে ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্সের কোয়েলের খামার আরকি। তো এই খামারে কোয়েল পাখিরা কিন্তু এমনিতে একটু ছিটায় বেশি। কোয়েল পাখি এবং মুরগি খাবার কিন্তু খুব বেশি ছিটায়। আর সাধারণ পাত্রে, ছোট পাত্রে এই খাবার দিলে খাবার ওরা ছিটায়। যদিও বা উঁচু স্ট্যান্ডের মধ্যে কভার দেওয়া হয় তারপরেও ছিটায়। তো এই ছিটাইলে একটা প্রবলেম আর দ্বিতীয় কথা হচ্ছে আমার আরেকটা প্রবলেম সেটা হচ্ছে আমি যেহেতু অন্যান্য বিভিন্ন রকমের কাজের মধ্যে থাকি, তো কাজের ফাঁকে খামারে আসা হয় কম। আর আমার মতো যারা আসলে এরকম খামারে একটু কম আসতে পারেন তারা যদি এরকমভাবে খাবার না দিয়ে রাখতে পারেন বড় পাত্রে তাহলে কি হবে? একদিন হঠাৎ এসে দেখবেন সব না খাবার না খাইয়া মারা গেছে। আর নাইলে এরকম হবে যে আপনি অনেক কষ্ট করতেছেন, মাঝে মধ্যে এসে অনেক খাটাখাটনি করেন কিন্তু দেখা যায় আপনার রেজাল্টটা পাবেন না। ডিম ঠিকঠাক মতো পাবেন না, ডিমের রেজাল্ট খারাপ হবে। তো এই জায়গায় যেটা সমাধান সেটা হচ্ছে যে আমি চেয়েছি একটা বড় খাবার পাত্র তৈরি করতে যেখানে রিজার্ভ টাঙ্কির মতো থাকবে। আমার এই খাবার পাত্রগুলোতে মোটামুটি ২০ থেকে ২৫ কেজি বা ৩০ কেজির মতো করে খাবার আটে। আমি ২০ কেজি একবার মেপে দিছিলাম। তারপরেও জায়গা অনেক ছিল। মোটামুটি ২৫ কেজির উপরে আরকি খাবার আটবে। আশা করতেছি। তো এই খাবার পাত্রগুলার যেটা সুবিধা হচ্ছে এটা হচ্ছে একেবারে হেভি বিল্ড কোয়ালিটির এবং এই খাবার পাত্র দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার এই যে লিটার দেখতে পাচ্ছেন আমি লিটারে যেহেতু কোয়েল পালি। এই লিটারের মধ্যে প্রচুর পরিমাণে খাবার ছিটাইতো ছোট পাত্রে। আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখাইছি। আপনারা কেউ না দেখে থাকলে দেখে থাকবেন যে প্রচুর খাবার দেখা যাচ্ছে লিটার আমি ১ কেজি দিলে খাবার ওর মধ্যে ১/২ কেজি থাকে, ১/২ কেজি পড়ে যায়। এরকম একটা অবস্থা। তো এই তুষের মধ্যে খাবার পড়লে কিন্তু ওরা আর খুঁটে খায় না। পরে আমার দেশি মুরগিটার মধ্যে দেই কিন্তু তারপরে ওইভাবে আসলে খাবার নষ্ট করাটা খুবই কষ্টকর। কারণ এত টাকা দামের খাবার, ওই খাবার যদি আবার কোয়েল পাখি নষ্ট করে তাহলে খামারে লাভ কি হবে? তো এই জায়গা থেকে চেষ্টা করলাম যে এইবার একটু টাকা খরচ হোক কিন্তু আমি একটা ভালো মানের খাবার পাত্র বানাবো যে খাবার পাত্র দিয়ে আমার দেখা যাচ্ছে খামারের একটা বড় সমস্যা যে আমার যদি ৳১০ করেও প্রতিদিন যদি সেভ হয় সে খাবার খরচ মানে খাবার যদি কম খায় তাও আমার দেখা যাচ্ছে কয়েক মাসের মধ্যেই আমার এই খাবারপত্রের খরচ কিন্তু উঠে যাবে। তো আমার মতো এই খাবার ছিটানো কিংবা হচ্ছে খাবার দেওয়ার ঝামেলায় কে আছেন? অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন এবং আপনি কোন খামারি? কোয়েল খামারি না দেশি মুরগির খামারি না আপনি ব্রয়লার খামারি এবং কোন খামারে কেন ছিটাচ্ছে সে সম্পর্কে আমাকে জানাবেন। আর এই খাবার পাত্র কিন্তু খুব সুন্দরভাবে গার্ড দেওয়া আছে যেন ওরা ছিটাইতে না পারে। এত সুন্দরভাবে গার্ড দিয়ে দিয়েছি এবং সুন্দরভাবে ঠোকরানোর যে জায়গাটা সেটাও কিন্তু একদম সুন্দরভাবে দিয়েছি এবং এটার কালার লাল করে দিয়েছি কারণ লাল কালার দেখলে পাখি ঠুকরায়। তো ঠুকরাঠুকরি করলে ওরা যেন নিজেরা ঠুকরাঠুকরি না করে খাবার পাত্রে ঠুকাবে, স্টিলে ঠুকরাইলে আর কি হবে? লোহায় ঠুকরাইলে তো কোনো কিছু সমস্যা নেই। তো এই খাবার পাত্রটা তৈরি করেছি। আর আগে যে এই খাবার পাত্রে আমরা খাবার দিতাম, আজকে ওর বিদায় দিন। এখান থেকে ওকে নিয়ে গিয়ে বিদায় দিয়ে দিব আর ওর জায়গায় আমরা আজকে বড় খাবার পাত্রটা দিব। যাতে কি হবে আমি একবারে লোড করে দিব দেখা যাচ্ছে হাফ বস্তা করে খাবার। এটা আমাকে ৫-৭ দিন ওরা খাবে। আমার কোনো ঝামেলা নেই। ৫-৭ দিন আমার খাবার দেওয়ার কোনো ঝামেলা থাকলো না। আর যখন আপনারা কেউ গুঁড়া দিবেন বা লিটারে আপনারা ধানের তুষ দিবেন অবশ্যই একটু চেলে নিবেন। তাহলে কি হবে? ওই ভিতরে যে তুষ্টের যে ছোট কণাগুলা এগুলো দেখা যাচ্ছে থাকবে না। তো পাখির চোখে মুখে যাবে না, ঠান্ডা লাগবে না বা চোখে কড়ায় যাওয়া অন্যান্য যে চোখে যে পা পা ক ইয়া গেলে সমস্যা হয় আরকি কুটি কাটি গেলে সমস্যা হয়, সে সমস্যা হবে না। আর খাবারটাও দেখা যাচ্ছে যদি নিচে না ছিটায়, তো নিচ থেকে কিন্তু নিচে পড়লে কি হয়? মলের সাথে ভরে যায় এবং মলসহ খাবার খেলে পেটে কৃমি হয় বা বিভিন্ন রকমের রোগ সৃষ্টি হয় সেই খাবার থেকেই। তো খাবার যেন নিচে না পড়ে এর জন্যই আসলে এই জায়গাটা করে এবং এটা ২ পাশ দিয়ে খাবার খেতে পারবে দেখতে পারতেছেন এবং এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার পড়বে কিন্তু কোনোভাবে খাবার নিচে ছিটবে না বা নষ্ট হবে না। সুন্দরভাবে ৪ সাইড দিয়ে আমার খাবারের জায়গা দিয়ে গার্ড দেওয়া আছে এবং উপরে একটা ঢাকনা সিস্টেম করেছি। এর আগের খাবার পাত্রে কিন্তু ঢাকনা ছিল না। এটাতে ঢাকনা দিয়েছি যেন খাবারের টেম্পার নষ্ট না হয়। আমরা যদিও বা ওই পাত্রটাতেও ঢাকনা লাগাই দিব। সময় পাইনি এজন্য করতে পারিনি। আর দেখতে পাচ্ছেন আমি পুরা বস্তা ধরে একেবারে বস্তা ধরে ঢেলে দিব। এত সুন্দর সুবিধা আসলে আমি এখন পর্যন্ত কোনোদিন পাইনি। এই যে খাবার দিয়ে আসছি, এখন রাত। আমার কোনো টেনশনই নাই যে রাতের বেলা আবার আমাকে গিয়ে খাবার দিতে হবে। তো এই হলো ব্যাপার। তো যারা আমাদের এই জিনিসটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর হ্যাঁ, ভাই আপনি আমার এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন? এটা কিন্তু কমেন্ট করে যেতে ভুলবেন না। আমি রাজশাহী জেলার মানুষ। দেখতে পাচ্ছেন আমি প্রায় ১ বস্তা খাবারের মতোই এখানে ঢাললাম। তারপরেও এখানে কিছু জায়গাটা থেকে গেল। যদিওবা আমি এর আগে খাবার দিছি এই বস্তা থেকে। তারপরেও আ মা প্রায় ফুল লোড করে দিয়েছি। দেখা যাক এখন এই খাবারগুলা কয়দিনে খায় শেষ করে ওরা। আমার কিন্তু এখন আপাতত কোনো টেনশন নাই। এরকম টেনশনবিহীনভাবে কারা খামার করতে চাচ্ছেন অবশ্যই জানাবেন। আর কেউ যদি এই খাবার পাত্র নিতে চান বা সংগ্রহ করতে চান, অনেকেই আমাদেরকে বলছেন তারা আমাদেরকে কল করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।